নমস্কার বন্ধুরা, আমি আন্দামান থেকে মাম্পি। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে ভালোবাসে ভালোই আছি। তো সকালবেলায় তো রান্নাবান্না প্রতিদিনকার রান্না করতেই হবে, তাই না? তাই শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে কী রান্না করেছি। আজকে রান্না করেছি গোলা রুটি, তার সঙ্গে আলু আর চিচিঙ্গা ভাজা। আর এদিকে হচ্ছে কি মুসুর ডাল করে নিয়েছি পাতলা করে, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে, আর সঙ্গে গরম ভাত। এই হচ্ছে গিয়ে আজকের রান্না। তারপর চলে আসলাম ছাদে। আর গোলা রুটিটা আর ওই ভাজাটা হচ্ছে ছেলের জন্য। ভাজা সবাই খাবো আর কি, সবাই বলতে ওর বাবাকে, আর ওর বাবা খাবে, আর ছেলের জন্য। ছেলে টিফিনে নিয়ে যাবে গোলা রুটি আর ভাজা, ওই আলু চিচিঙ্গা ভাজাটা। আর আমি খাবো না, আমি পরে একটা ডিম ভেজে খাবো। তো এদিকে দেখো বাবার ছেলে বেরিয়ে গেলো। আমি প্রতিদিনই ওরা যাওয়ার সময় আমি একটু ছাদে আসি, তো দুজনে মিলে বেরিয়ে গেছে। আর এদিকে দেখো আমার তুলসী গাছগুলো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে বেশ তরতাজা হয়ে গেছে, পাতাগুলো একদম সবুজ সুন্দর। আর তারপরে জানো তো, আমি এই যে বিছানা গুছিয়েছি, পুরো বিছানার চাদর মানে চাদর পাল্টে যে চাদর পেতেছি আবার, তো ধোয়া কাচা আর কি, চাদর পেতেছি, বালিশে কাভার পরিয়েছি, সমস্ত ঝাড়া পোছা সমস্তটা আমি ভিডিও করেছিলাম, ভিডিও চালুও করে রেখেছিলাম। পরে আমি যখন ভিডিও মানে ফোনটা বন্ধ করতে যাই, মানে প্রতিদিনই ভিডিও করে যে ভিডিওটা বন্ধ করি, তো সেখানে বন্ধ করতে গিয়ে দেখছি আমার ভিডিওটা মানে হয়ই আর কি, ওটা চালুই করিনি আমি। কি ভুলো মন বলো তো আমার। লাস্টে যে বিছানাটা কী করবো, খুব রাগ হচ্ছিলো জানো তো, অনেকক্ষণ ধরে ভিডিওটা মানে করেছিলাম শ্যুটটা। তো যাই হোক, মানে ভীষণ রাগ হয়েছে আমার, কি করব, কিছু করারও নেই। তাই বিছানাটা কীভাবে মানে বিছানা গোছানোর পর কেমন লাগলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা ধোয়া কাচা বিছানা চাদর পাতলেই কিন্তু একটা সুন্দর লাগে, তাই না? তার জন্য নতুন বিছানা চাদরের প্রয়োজন হয় না। তো যাই হোক, তারপর চলে আসলাম, মানে রাগ নিয়ে কাজটা করছিলাম আর কি, যেহেতু ভিডিও শ্যুটটা আমার ভালো করে হয়নি, না অনেকক্ষণ ধরেই করছিলাম। যে ওদিকে যে আমি চালাতে ভুলে গেছি, মানে অন করতে ভুলে গেছি, সেটা তো আর মনে নেই আমার। তো যাই হোক, রাগ করে আর কি লাভ, তাই না? কাজ তো করতেই হবে। তারপরে এই যে বিছানার চাদরটা যে মানে তুলেছিলাম সেটাই আর কি ধুয়ে দিয়েছি, যে ভালো করে ধুয়ে দিয়েছি। আর তার সঙ্গে হচ্ছে গিয়ে আমি যে আগের দিন যে জিন্স আর কুর্তিটা পরেছিলাম শর্ট কুর্তি, সেটাও আর কি ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে একটুখানি ছাদে দাঁড়িয়ে হাওয়া খেয়ে চলে আসলাম রান্নাঘরে কাজ করছিলাম। এর মধ্যে দেখো আমার হঠাৎ করে চোখে পড়লো এই মাছরাঙা পাখিটা পেঁপে গাছে বসে আছে, কি সুন্দর না? আর বাইরে তো খুব হাওয়া দিচ্ছে। এমনিতে কী বলে, এখানে তো রোজই বলি তোমাদেরকে, আন্দামানে হাওয়ার কোনো অভাব নেই, প্রচুর হাওয়া দেয়, যতই রোদ দিক আর যাই দিক প্রচুর হাওয়া দেয়। বৃষ্টি হলেও দেখবে বৃষ্টির মধ্যেও হাওয়া চলছে এরকম, বৃষ্টির সময়ও হাওয়া দেবে, তারপরে এমনি রোদ হলেও হাওয়া, মানে সব সময় হাওয়াটা মানে থাকে। আর এই হাওয়ার জন্যই কিন্তু এখানের ওয়েদারটা আরও এত সুন্দর আর কি লাগে, মানে গরম হলেও অতটাও গরম মনে হয় না আর কি। তো যাই হোক, আর এখানে তো মানে কী বলবো, এখানে না শীত না গরম, মানে মোটামুটি কখনো ঠান্ডা জিনিসটা তো এখানে আমরা পাই না। গরমটা এখন ইদানিং কিছুদিন মানে দু এক বছর হলেও একটু গরমটা পড়ছে, কিন্তু আগে কিন্তু গরমও পড়তো না খুব একটা। আর শীত কোনো দিনই পড়ে না, এখানে শীতকালের কোনো ব্যাপারই নেই। তো যাই হোক, এই যে মাছরাঙা পাখিটা কী সুন্দর দোল খাচ্ছে, হাওয়া দিচ্ছে দেখো। আর আমার জানলাটা খুলে এত সুন্দর মানে একটা ভিউ পাওয়া যায়, দেখতেই পাচ্ছ কী সুন্দর, একদম সবুজে ঘেরা, মানে এত ভালো লাগে। নারকেল গাছ, সুপারি গাছ চারোদিকে, আর হাওয়া দিলেই তো মানে এদিক ওদিক নড়ে, বেশ ভালো লাগে। আমি তো মাঝে মাঝে তাকিয়ে থাকি জানো তো। আর এদিকে মাছরাঙা পাখিটা দেখে আমার আর ইচ্ছে করছে না ওকে ছেড়ে আমি কাজে যাই। তো যাই হোক, তার মধ্যেও উড়ে চলে গেছে। তারপর আমি আমার কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম বাবার বাড়িতে। বাবার বাড়িতে এসে এই যে কী করলাম বলো তো, এই যে প্রথমে এসে একটুখানি বসেছিলাম, বসে তারপর দেখছি এই যে ঘুম থেকে উঠে এই দেখো কী করছে, আমাকে দেখেছে। এখন দেখেই দেখবে একগাল হাসি দেবে আমাকে দেখে, সোনা বাবাটা একটা আমার। তো এই যে ওকে এখন প্রতিদিন একটু ভিডিওতে না দেখালে ভালো লাগে না। আর এখন একটু বেশি করেই ভিডিওতে ওকে নিচ্ছি, যেহেতু আমার বাবার বাড়িতেই আছে, মানে ওর দাদুর বাড়িতে। তো আবার তো বাড়ি চলে যাবে, তখন তো আর মানে ওর সঙ্গে সেরকম একটা ভিডিও করা তো দূরে কথা, ওর সঙ্গে সময়ও কাটাতে পারবো না। তো যাই হোক, আর এই যে সময়গুলো কাটাচ্ছি না, এই যে আমি ক্যামেরাবন্দি করে রাখলাম, এটাও বড় হয়েও ও দেখতে পারবে, তাই না? যে ছোটোবেলায় ও ঠিক কেমন ছিল। আর ওকে দেখতে পুরো আমার ছেলের মতো, আমার সমু যেরকম ছোটোবেলার পুরো সমু, সবাই বলে ওকে, যে দেখে সেই বলছে যে একদম ডিটো, মানে একদম সেই ছোট্ট সমু। মানে কি বলবো, আমি নিজেই অবাক হয়ে যাই, একদম সেই আমার সমুটা। তো দুই ভাই একই রকম দেখতে হয়েছে একদম। তো তারপর চলে আসলাম একটুখানি বাইরে ঘুরু করতে। সোনা বাবাটা একটু মানে হাত বাড়িয়ে দিয়েছে আমার কাছে আসার জন্য আর কি, ঘুরবে। তো যাই হোক, ওকে নিয়ে একটু ঘুরছিলাম বাইরে, আর ওর মা তো ঘুমাচ্ছে, সেই জন্য, নাহলে ওর মাও আসে আমার সাথে বাইরে, ওর সাথে গল্প করছিলাম, ঘুরছিলাম। তারপরে
এখন একটা জিনিস দেখাবো তোমাদের সঙ্গে। এই যে দেখছো ফটো ফ্রেমটা, এই ফটো ফ্রেমটা কিন্তু মিশো থেকে অর্ডার করেছে, মাত্র 230 টাকা নিয়েছে। এত সুন্দর একটা জিনিস, মানে যে এত কম দামে পাওয়া যাবে মানে ভাবাই যায় না। আর কি সুন্দর না, ছবিগুলো ওদেরকে দিয়ে দিতে হয় হোয়াটসঅ্যাপে, তো তারপর নাকি ওরা এইভাবে বানিয়ে দেয়। তো আমি আমার বোনকে বললাম আমাকেও একটা সেম বানিয়ে দিস, মানে এটা আমার বাবা মাকে, মানে আমার বাবা মাই আর কি অর্ডার করেছে, আমার বোনকে দিয়ে করিয়েছে আর কি। বাবা মা তো আর অর্ডার ফর্ডার করতে পারে না, সেই জন্য। তো আমার বোনকে বলে আমাকেও করিয়ে দিস। এই দেখো কি সুন্দর, এটা হচ্ছে আমার, তোমাদের দেখাচ্ছি এক এক করে মানে কার কার কী ছবি আছে। এটা আমাদের হচ্ছে ফ্যামিলি ফটো। তো খুব সুন্দর লেগেছে, মানে অনলাইনে যে এত সুন্দর একটা জিনিস এত কম দামে পাবে সত্যি ভাবা যায় না। খুব সুন্দর, 230 টাকায় কী হয় বলো। আর রান্নাবান্না তো এমনিও ফটো, এক একটা ফটো ফটো করতেই মানে ফটো তুলতে গেলেই কত টাকা নেয়, তারপর তো আবার ফটো ফ্রেম বানাতে গেলে তো আরও টাকা নেবে। তার মধ্যে অনেকগুলো ছবি কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। তাই আমি বলেছি আমাকেও একটা এরকম করে দেবে। তো যাই হোক, এখন একটু অনলাইনে একটু অসুবিধা হচ্ছে, মানে এই অ্যাড্রেসে ঠিকঠাকভাবে আসছে না মিশোর মানে অর্ডারগুলো, তো সেই জন্য এখন মিশোতে অর্ডার করতেও পারছি না। তো যাই হোক, তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে এই ছবিগুলো। এই হচ্ছে আমার ছেলের ছবি, তারপর হচ্ছে কি বেশিরভাগগুলোই সব আমার ছেলের ছবি। আর একটু আগে যে ছবিটা দেখলে আমার, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, বেশিরভাগগুলোই ছেলের ছবি। আর এই যে হচ্ছে গিয়ে এই যে আমার বাবা মার সঙ্গে হচ্ছে গিয়ে আমার ছোটো বাবাটার ছবি, আর এই যে আমার বাবার সাথে আমার বড় বাবাটার ছবি, আর এই যে আমি আর আমার বর। তো তোমাদের ডিটেলসে ভালো করে বুঝিয়ে দেখাতে পারলাম না ভালো করে। যাই হোক, বেশিরভাগ ছবিগুলোই আমার ছেলের, আর দুটো ছবি আছে আমার ছোটো বাবাটার, তার সঙ্গে আমাদেরও ছবি আছে। এই যে এটা হচ্ছে আমার বোন আর বোনের বর। আর এই যে ছবিটা দেখছো, এই ছবিটা, এই যে শাড়ি পরা আমি আছি, এই ছবিটা দেখে তোমাদের কি মনে হয়? মুখটা দেখতে পাচ্ছ কি না জানি না, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এক্ষুনি দেখাবো। এই যে ছবিটা আমার বোন আর বোনের বরের ছবির উপরে যে ছবিটা আছে, ওই ছবিটায় দেখতে পাবে। এই যে আমার তখন মানে বাচ্চা মরার একটা কি বলবো, আমার বাচ্চা হওয়ার মানে আমার ছেলে যখন 2 মাস বয়স, আমি খুব অসুস্থ ছিলাম জানো তো, মানে বাঁচবো এই আশাই ছিল না। আমি চেহারা কীরকম খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ছবিটায়, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে। মানে বাঁচার কোনো আশা ছিল না আমার, জানো তো। তারপরেও ভগবানের আশীর্বাদে, সকলের আশীর্বাদে আমি বেঁচে আছি। তো যাই হোক, ছেলে যখন হয়েছিল তারপরে কিন্তু আমি খুব অসুস্থ ছিলাম, ভীষণ 1টা বছর আমি অসুস্থ ছিলাম। তখন আমার বাবা মা, আমার স্বামী, আমার বোন, এরাই কিন্তু আমার বাচ্চাকে দেখাশোনা করেছে, সবটা ওরাই করেছে। আমি কিচ্ছু করি না 1 বছর অবধি আমার ছেলেকে, শুধু মানে দুধ খাওয়ানো ছাড়া আর কিচ্ছু করি না আমার বাচ্চার। তারপর দেখো ওর সন্ধেবেলা ওর মেমো এসেছে কাজ থেকে, আসার সাথে সাথে ওকে নিয়ে বসেছে। মেমো একটুখানি টিভিতে ইউটিউব চালিয়ে গান টান শুনছিল আর কি। আর আমার এই ছোটো বাবাটা যে কী গান, মানে গান বলো বই দেবো, গান বেশি পছন্দ করে। তো বসে বসে টিভি দেখছিল মেমোর সাথে। তারপরে আমরা বাড়ি চলে আসলাম, আর মা দেখো এই যে আমাকে রুই মাছ দিয়ে দিয়েছে, একদম মানে ধুয়ে পরিষ্কার করে আমাকে দিয়েছে। তো আমি এসেই এই যে রান্না বসিয়ে দিলাম। রুই মাছ, এটা বড় মাছ ছিল এটা। তো নুন হলুদ আর এই প্লাস্টিকের ওই টিফিন ক্যারিতে করে দিয়েছে, তো ওটাতেই মেখে নিলাম। তো মাছগুলো এদিকে আমি ভেজে নিয়ে তারপর হচ্ছে গিয়ে রান্না করবো। আর ওদিকে আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। আর মশলা তো আমার পেশাই মানে পিষে রেখেছি আর কি, ফ্রিজে রাখা আছে, ওখান থেকে নিয়ে রান্না করতে সুবিধাই হয় আর কি। তখন আর মানে তাড়াহুড়োর মধ্যে না বারবার মিক্সি বের করে মশলা পিষতে অসুবিধা হয়। তারপর মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম, আর এদিকে আলুগুলোকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ওই মাছের তেলেই। আর আজকে কী হয়েছে বলো তো, সর্ষের তেলটা বারণ, তো তাই জন্য আমি রিফাইন তেল দিয়েই বানাচ্ছি, সাদা তেল দিয়ে। তো এখানে দিয়েছি হচ্ছে গিয়ে গোটা জিরা, আর ছিল টমেটো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তার সঙ্গে আছে আদা বাটা আর জিরে বাটা। আজকে কোনো পেঁয়াজ রসুন দিয়ে বানাবো না, এটা হচ্ছে মেন লাইনের মাছ, মানে কলকাতার মাছ। তো এতে অতটা মশলার প্রয়োজন হয় না। কিন্তু এই সামুদ্রিক মাছগুলো, মানে আমাদের এই আন্দামানের যে সামুদ্রিক মাছ, এতে পেঁয়াজ রসুন না দিলে না খেতে পারি না, কেমন একটা গন্ধ করে। মানে আমি যেহেতু, তবে এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে, এখন ভালোই লাগে, তবে একটু গন্ধ পাই। তো সেই জন্য এখানকার মাছ রান্নাগুলো তখন পেঁয়াজ রসুনটা দিতেই হয় আর কি। আর এই মিষ্টি জলের মাছ রান্না করলে পেঁয়াজ রসুনের প্রয়োজন হয় না। তারপর দেখো আলুর সাথে ভালো করে আমি একদম কষিয়ে, আজকে বেশ সুন্দর করে কষিয়ে রসিয়ে বানাবো আর কি। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আর কি জল দিয়ে দেবো। দেখো সুন্দর কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি এই যে জল দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল টাইপেরই বানাবো, বেশি গামাখা করবো না। রুই মাছের মানে আলু দিয়ে একটু হালকা ঝোল ঝোল, টমেটো দিয়ে বেশ ভালো লাগে লাল লাল। তো যাই হোক, এরকমভাবেই বানাবো আজকের তরকারিটা।
এই দেখো একদম আমার রান্না রেডি, একদম টকবক করে ফুটছে। আর আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা একটুখানি, মানে সব আমরা ঘরেই বানিয়ে রাখি, তো সেগুলোই দিয়ে দিয়েছি। এখন আমার রান্না একদম কমপ্লিট। এখন দেখা যাক খেতে কেমন হয়, তাই না? রান্না তো করলাম বেশ রসিয়ে কষিয়ে। তো দুপুরের ডালও রয়েছে আর ভাত তো করাই হয়ে গেছে। এদিকে দেখো লাল লাল একদম আলু দিয়ে রুই মাছের ঝোল। ওফ, আজকে একদম গরম ভাত, মানে গরম ভাতে একদম মাছের ঝোল যা লাগবে না, সেই দারুণ টেস্টি। আর সত্যি কথা বলতে আজকে রান্নাটা ভালোই হয়েছিল, বিশ্বাস করো, খুব সুন্দর রান্না হয়েছে। মানে আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি ভালো হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ভিডিওর সঙ্গে।